যুবকেরা আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহ পাকের দরবারে গিয়ে হাজির। আল্লাহ পাকের দরবারে গিয়ে বিইজ্জাতিকা ওয়া জালালিক, আল্লাহ আপনার ইজ্জত ও কসমের, আল্লাহ আপনার ইজ্জত ও বড়ত্বের কসম করে বলি, হে রব্বুল আলামিন, আল্লাহ আপনার হাবিব পাঠিয়েছে, আপনার নবী পাঠিয়েছে। আল্লাহ পাক সামনে তো রমজানুল মুবারক মাস, আল্লাহ পাক সামনে তো আপনার রহমতের মাস। আল্লাহ রহমতের মাসে আপনার নবী একটা প্যাকেজ চেয়েছে, গোটা উম্মতির জন্য একটা অফার চেয়েছে আপনার হাবিব। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি জিবরিল এসেছি, আপনার রাসূল এখনো অপেক্ষায় আছে, আপনি তার উম্মতির জন্য এক মাসের প্যাকেজটা ঘোষণা করে দেন। জোরে বলেন, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতা জিবরিলকে বললেন, ও ফেরেশতা জিবরিল চলে যান, চলে যান, আমার নবী মুস্তাফার কাছে চলে যান। আল্লাহ পাকের নবী তখন মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। আল্লাহ পাকের ফেরেশতা বিরূহিল কুদুস নূরে মুজাসসাম ফেরেশতা হযরতে জিবরিল আমিন আলাইহিমুস সালাম আল্লাহ নবীর কাছে এসে সালাম জানালেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমার আল্লাহ আপনার জন্য জানিয়েছেন, রমজান মাসে যদি আপনার উম্মতি একটা ভালো কাজ করে তবে আল্লাহ তিনটা সওয়াব দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ছিল একটা দিলে 10টা হয়, আর একটা দিলে 3টা হয়, মানে 30। সব বুঝবেন, একটা ভালো কাজ করবেন 30% দেবেন। তখন আল্লাহর সঙ্গে তার নবীর কথা হচ্ছে, কি মধুর জিনিস শোনেন। আল্লাহর সঙ্গে, স্বয়ং স্রষ্টার সঙ্গে, রবের সঙ্গে তার শ্রেষ্ঠ মাখলুকের কথা হচ্ছে। আমার নবী বলছে, হে রব্বে আল্লাহ, আমি খুশি নই, আমি খুশি নই। আমার উম্মতি সারা একটা মাস কত কষ্ট করে সুবে সাদেক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ আপনার সূর্য টাইমের দিকে পাখির মতো চেয়ে থাকে, কখন আল্লাহ হুকুম দেবে আমি একটু খাদ্য লোকমা গ্রহণ করব। আর তাদের জন্য আপনি একটা ভালো কাজ করলে আপনি একের বিনিময়ে 3 দেবেন, মানে 30 দেবেন। আমি খুশি নই, খুশি নই। আল্লাহ বলতে, হাবিব কি চান? আল্লাহ একটু বাড়ান না। আল্লাহ আমার উম্মত তো সবাই ঠিক নয়, সবাই সমান নয়, কেউ রুগ্ন, কেউ শুকনো, কেউ রোগে ভুগবে, কেউ বা সঠিক ইচ্ছা করে হয়তো সাংসারিক জীবনে রোজা করবে কিন্তু রোজার ফয়েজ রাখতে পারবে না, কেউ ব্যবসা করতে গিয়ে কসম খেয়ে মিথ্যা বলে রোজা রাখবে কিন্তু ব্যবসার খাতিরে রোজার ভিতরে কিছু রাখতে পারবে না, কেউ সুদের কারবার করে রমজান মাসে প্রতিদিন যাবে না, বলে আসবে সপ্তাহে একদিন যাব সুদ কালেকশন করতে। আল্লাহ আপনি জানেন আমার উম্মত গুনাহগার হবে, আল্লাহ একটু বাড়ান না আমার গুনাহগার উম্মতির জন্য। আল্লাহ আল্লাহ রাসূলের কথা হচ্ছে, নবী আপনার রবের সাথে কথা হচ্ছে। আল্লাহ পাক বললেন, হাবিব আপনি কি চান? বাড়াতে বাড়াতে 40, 50, 60 পর্যন্ত কি আল্লাহ বলছে, হাবিব অনেকটা তো বাড়িয়ে দিলাম, অনেক বাড়িয়ে দিলাম। আল্লাহ নবী বলছে, আল্লাহ আমি এতেও খুশি নাই, মুহাম্মদ আমি এতেও খুশি নই। আমাদের উম্মত 1 দেবে আর আপনি 60 দেবেন, আমি খুশি নই। আল্লাহর একটু বাড়ানো যায় না? তো আল্লাহ বললেন, হাবিব আপনার উম্মতের জন্য আমার প্যাকেজ রইল, একটা উম্মত একটা নেকির কাজ করবে আর আমি আল্লাহ তাকে 70টা নেকির সওয়াব দেব। একবার জোরে বলে, কথা বললাম, একটা করলে 70, 1 টাকা দিলে 70 টাকা সওয়াব পাবেন, 100 দিলে 700, 1000 দিলে 7000। অঙ্ক পর্যন্ত আমার যদি আল্লাহ এই কণ্ঠটা আজকের জন্য একটু ভালো করতো, আর যদি আমি আপনাকে জলসার মতো করে জলসা শোনাতাম, আমি আপনাকে এমন কিছু জিনিস শুনিয়ে যেতাম আপনার ক্যালকুলেশন তাক লেগে যেত। মাফ করতে দেবেন, খারাপ ভাববেন না, ফের বলছি আমি আপনাকে, আপনারা রোজা করেন, রোজা রাখেন, আপনারা সকলেই কম বেশি ধনী গরিব আছেন, রাগ করবেন না। জীবনে আজ পর্যন্ত আপনাদের এই ভিতরে কেউ আছে বলতে পারবেন যে হুজুর আমাদের এখানে 60 টাকা বা 70 টাকা ফিতরা হয়, সাদাকাতুল ফিতরা হয়, তো আমি মোটামুটি 3 তলা বাড়ি আছে, আমিও 60 টাকা দেই, যে আমার কাছে আমি ব্যবসা করি, দোকানদারি, কিংবা আমি বড় কোনো বিজনেস করি, আমার কাছে 50টা লোক খাটে, তারাও এই 60 টাকা সাদকা দেয়, আপনার সাদাকাতুল ফিতরা দেয়। বুঝতে পারলেন না? আমি গরিব আপনি ধনী, বা আমি ধনী আপনি গরিব, আপনার জন্য নির্ধারণ করা হলো 60 টাকা করে ফিতরা। তো আপনি গরিব, আপনি দিলেন 60 টাকা, আমি ধনী,
আমার কাছে আপনি কাজ করেন, কায়িক শ্রম খাটেন, আমার কাছ থেকে আপনি পেমেন্ট নিয়ে পয়সা নিয়ে আপনি গরিবকে দিচ্ছেন 60 টাকা, একটু মগজাস্ত দিয়ে ধোলাই করে বুঝবেন দিন এই দুটো এক হয় কিনা। এই মুসলমান আজও বোঝে না। ফটো দিলে বলে হুজুর ফটো আমি তো ফটো মারিনি, একবার মরে দেখো, একবার মরে মারা যাও, বলে যাও, বুঝতে পারবো আল্লাহর ফটো কিরাম। পাখামুর জায়গা পাও না নাকি? বছরে গেলি 5 লক্ষ 10 লক্ষ টাকা ইনকাম, তুমি 60 টাকা ফেতরা কত? লজ্জা লাগে না তোমার? তোমার উচিত ওই 1 কিলো কিশমিশের দাম দেওয়া, 1200 টাকা অনুযায়ী কিশমিশ দেওয়া। তোমার উচিত সবচেয়ে ভালো খেজুর 1 কিলো 250 200 1 কিলো 1280 গ্রাম খাজুরের দাম দেওয়া, মানে 1000 টাকা কিলো এরকম খাজুরের দাম দেওয়া। আর যে গরিব রিক্সা ঠেলে খায়, ভ্যান ঠেলে খায়, এর উচিত 60 টাকা খোঁজা। এই জাতি বিরাট বুঝে গেছে হাদিস, বগলে রমজান মাসে তো অনেকে বগলে কোরআন লে ঘরে, বিরাট বুদ্ধিমান। এই জন্য আজ পর্যন্ত লেভেল সেট করে বলছি, রাগ করবেন না। আমি যে ছোট্ট একটা কথা বললাম, আমার চলে যাওয়ার পরে বুঝবেন কালকে নিজেরা নিজে আলোচনা করুন। তাই তো একটা লোক বলে গিয়েছে, আমার আন্ডারে 4 জন লোক কাজ করে, আমি মালিক। তাহলে আল্লাহ আমার আওকাত দিয়েছে বলে এই 4টে লোক আমি খাটাই, ঠিক না ভুল বুঝবেন? তাহলে 4টে লোক সাদাকাতুল ফিতর দিচ্ছে 60 টাকা করে, আমার কাছ থেকে 10,000 টাকা করে বেতন নেয় মাসে, আর আমি মালিক, আমিও 60 টাকা দিচ্ছি। কি কথা হয় বলেন? কোন স্কুলে কোন টিচার পড়ায় এটা? এই ভুলের জন্য মুসলমান মার খাচ্ছে। তাই আল্লাহ রাসূল আল্লাহ পাক ঠিক ওই জন্য বলেনি। আল্লাহ বলেছে আমি তোমার উম্মতের জন্য রমজান মাসে 1 দিলি 70 পর্যন্ত আমি আল্লাহ বাড়িয়ে দেব। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী আল্লাহ পাককে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার হবে, আল্লাহ পাক উম্মত বড় নাজুক হয়ে যাবে। ও রাব্বুল আলামিন, আল্লাহ আমার উম্মত তো বড় গুনাহগার খাকসার হয়ে যাবে, আল্লাহ পাক তাদের জন্য একটু বাড়িয়ে দেন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার হাবিব, ও আমার হাবিব, আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। ও আমার নবী, আমি আল্লাহ আপনার উম্মত উম্মতির জন্য কেউ যদি রমজান মাসে 1 টাকার পরিমাণ দান করে, সাদাকা করে, আমি আল্লাহ তার নামা আমলে 70 টাকা পর্যন্ত দানের সওয়াবটা লিখে দেব। ও আমার নবী শুনে রেখে দেন, কেউ যদি 100 টাকা দেয় আমি তার নামা আমলে 700 টাকার সওয়াব লিখব। কেউ যদি 1000 টাকা দান করে তার নামা আমলে 7000 টাকার দান লিখে দেব। ও আমার নবী, শুধু তাই না, শুনে রেখে দেন, আমি আল্লাহ আপনার উম্মত উম্মতির জন্য এমন এমন প্যাকেজ দিচ্ছি যে আমি চলে তুমি আপনি বিদায় নেওয়ার পরেও দুনিয়ার জমিনে আপনার উম্মতি এই পথ অনুসরণ করবে। আল্লাহ পাকের নবী জিজ্ঞাসা করেছিলেন, হে রব্বুল আলামিন, আল্লাহ আমার উম্মত উম্মতি যখন রমজান মাসে নামাজ আদায় করবে, রমজান মাসে সালাত আদায় করবে, আল্লাহ পাক সারা বছর তো নামাজ আদায় করে, সারা বছর তো সালাত আদায় করে। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার উম্মত উম্মতি রমজান মাসে বড় কষ্ট করে সারা দিন কাঠপাটা রোদ ধরে গতরে কায়িক শ্রম দিয়ে গরিব মানুষগুলো সারা দিন রমজানে রোজা রেখে যখন ইফতারি করে নামাজগুলো পড়ে, আল্লাহ তাহলে কি তারা অন্য কিছু এর সঙ্গে পেতে পারে? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার হাবিব, ও আমার নবী, আপনি চিন্তা করবেন না, আপনার উম্মত উম্মতি যখন রমজান মাসে যদি 1 রাকাত ফরজ নামাজ জামাতের সঙ্গে পড়ে, আমি আল্লাহ ওই বান্দার নামা আমলে 1000 রাকাত নামাজের সওয়াব লিখে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। আর একটা ইখতিলাফ এসেছে, সেটা বলে দেই। হয়তো বলেন হুজুর এই নাম বলে গেছে মানে বিরাট বগল বাজাবে, বলে দেই। আর একটা ইখতিলাফ এসেছে, সহিহ বুখারীর ইখতিলাফ। আল্লাহ রাসূল বললেন যে কেউ যদি ফরজ নামাজ জামাতের সঙ্গে 1 রাকাত আদায় করে তো 70 রাকাত ফরজ নামাজ আদায়ের সওয়াব সে নামা আমলে পাবে। এই অনুযায়ী কিছু তাফসীরে মুফাসসিরিন কিরাম লিখেছেন, যদি আপনি ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করেন 7 দুগুণে কত হয়? 7 দুগুণে 14, মানে 140। একটা মানুষ যদি একদিন ফজরের নামাজ জামাতে আদায় করে তার নাম আমলে আল্লাহ 140 রাকাত ফরজ নামাজের সওয়াব লিখে দেবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার ক্যালকুলেশন কাল বাড়ি আপনি মেল নেবেন, এখন মারতে হবে না মোবাইল খুলে, যে 5 ওয়াক্ত নামাজ টোটাল 17 রাকাত যে ফরজ নামাজ আছে 5 ওয়াক্ত, এই মানলে আল্লাহ ঠিক কত দেবে?
এই জন্য রমজানের গুরুত্ব। 3 নম্বর পয়েন্ট আসে, আমি আপনাকে তুলে তুলে বলছি। এইবার সিয়ামের ভিতরে, রোজার ভিতরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে মানুষের জবানি ও হাফিজুল লিসান, জিহ্বা ঠোঁটকে হেফাজত করা। আপনি রোজাদার, আপনি হেফাজত করবেন এটাকে। কোনটা বলেন? নিজের জিহ্বাকে, নিজের ঠোঁটকে। আপনার এই জিহ্বা ঠোঁটের দ্বারাই যেন এমন কোন গ্রহিত কাজ না হয় যেটা আপনার দ্বারাই অন্য কেউ কষ্ট পায় কিংবা আপনার রোজা বা সিয়ামের ক্ষতি হয়। আপনি রোজা রেখেছেন, দাঁতন করতে করতে যাচ্ছেন, কেউ একজন একটু ইয়ার্কি মারল, আপনি পিছনে ফিরে একদম তার 14 পুরুষ কবর পর্যন্ত পৌঁছে দিলেন। কথা বলতে পারলেন না? খুব সাধু ভাষায় বলে দিলেন, তোর একেবারেই তো আপনি বলে দিলেন। যখন আপনি এটা ভাবার দরকার যে ওই অতটুকু কথা বলার জন্য আমার রোজার সওয়াবটা আজকের জন্য আল্লাহ মাফ করে দিয়েছে, অর্থাৎ রোজার সওয়াব পাবো না, শুধু শুকনোটা পাবো। রাসূল বললেন 3 নম্বরে, যে ব্যক্তি নাকি রমজান মাসেও সুদ তো হারাম। আপনাদের ভিতরে যদি এখানে লোক ফেরেশতা কেউ সুদ খায় না, এরা লোনটোন কেউ নেয় না, সে কথা না, আমাদের দিকে কথা বলছি আমি, এটা আমাদের ওখানকার ওয়াজ করছি। তো যদি কেউ সুদের সঙ্গে জড়িত থাকেন, সুদ তো গ্রহিত অন্যায়, আবার বলছি গ্রহিত অন্যায়, তবু বলছি ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, যে আল্লাহ ব্যবসাটাকে হালাল করলেন, সুদটাকে হারাম করলেন, সেই আল্লাহ বললেন বান্দা রমজান মাসে তুই যদি একবার সুদ তো দূরের কথা ওর সংস্পর্শেও যাস, আমি আল্লাহ তোর 1 মাসের পুরো ইবাদতটা নষ্ট করে দেবো। কথা বললেন? ভুল করেও কিছু কিছু জিনিস দেখবেন খাইনি কিন্তু গন্ধ সুখী গন্ধ, ভুল করেও গন্ধ শুকতে যাবেন না রমজান মাসে সুদ ঘুষে। 4 নম্বরে শুনে না এগুলো, 4 নম্বরে ব্যবসা করতে গিয়ে আল্লাহর নামে, নবীর নামে, পীরের নামে কসম করবেন না, বাবার নামে কসম করবেন না। আল্লাহর কসম 10 টাকা করে কিনেছি, 15 টাকা করে বিক্রি করতে কি করবো? তুমি এক কাজ করো, কিনা দাম দাও আর 2 টাকা লাভ দাও 12 টাকা করে। এই মিথ্যা কথা বলতে পারবেন না, বলতে যাবেন না। যদি যান তাও আপনার রোজা থাকবে। আল্লাহ বলেছে রোজা ছুড়িয়ে মারো মুখে। বিবিধ অনেক বিষয় আছে যেগুলো রোজা সম্পর্কিত আপনার তথ্য দেওয়া যায়, সব ওদিক বলা যাবে না, সময় অনুযায়ী ওদিক বলবো না, বললে হয়তো আপনি একঘেয়ে হয়ে যায়, বলবেন হুজুরই বলছেন, বোঝানোর জন্য বলছি। কিন্তু মনে রাখুন, 2টো ক্ষেত্রে রমজানে রোজা মাফ আছে। যারা শুনছেন মায়েরা আছে শুনে নেন, 2টো ক্ষেত্রে রোজা রমজানের সিয়াম মাফ আছে। নাম্বার 1 মুসাফির। কাদের বললাম? মুসাফির, যারা সফর করেন। সফর করা বলতে এটা নয় আমি কলকাতায় গিয়ে যে ফল কিনতে, এখান থেকে বেশ কিংবা আমার মনে হয়েছে আমি ফুরফুরায় যাবো একটু ঘুরে আসতে, আমি মুসাফির হয়ে গেলাম না, এই মুসাফির ভাববেন না। যে মুসাফির দিনের জন্য, দিনের কাজে, শরিয়াতি বিধানে যে মুসাফির সফর করে তাকে বলা হয় মুসাফির। সেই মুসাফির যদি মুসাফির হালতে থাকে, সে যদি রোজা নাও রাখে, তো আল্লাহ তার ওজরটাকে কবুল করেন, যদি বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর সেটা হচ্ছে অসুস্থ বলতে পারেন, এর সাথে অ্যাড করেন মায়েদের যে অসুস্থতা আল্লাহ দিয়েছেন এই প্রদত্ত। অনেক মায়েরা আওয়াজ শুনছেন, হয়তো মনে দুঃখী হয় যে তাই তো একটা রোজা রাখলে যদি এত সব আল্লাহ আমার নাম আমলে দেয়, এত সব, তো আমরা তো আল্লাহ আমাদের অন্তত প্রতি মাসে আমাদের একটা সময় আল্লাহ দেয়, আমরাও তো ওর থেকে মারুম হয়ে গেলাম। মনে হয় না? আমরা পুরুষ, আমাদের তো কোনো খামতি নেই, আছে নাকি? খামতি নেই, আমরা ইবাদত করতেই পারি, কিন্তু তারা পারে না। এই জন্য আল্লাহ পাকের মহান নবী মায়েদের জন্য কি সুন্দর একটা তারকিব বলে দিয়েছেন। সহিহ ইবনে খুজাইমা এবং তিরমিজির হাদিস, রেফারেন্স দিলাম আপনাকে, সিয়াদুস সাহাবা, হায়াতুস সাহাবা কিতাবগুলো রেফারেন্স দিচ্ছে আপনাকে, সুন্দর একটা তারকিব দিয়েছেন। এই তারকিবটা মায়েরা শুনে নেন। যে সমস্ত মায়েদের অসুস্থতা হয়, এটা আল্লাহ প্রদত্ত। অনেক মা মনে করেন সমাজে ধ্বংস দিলে এই জন্যই হয়। অনেক মেয়ে বা মহিলা বা মা মনে করেন আমরা যখন অপবিত্র থাকি আমাদের দ্বারা শরীয়তের কোনো ভালো কাজ করা সম্ভব নয়। অনেক বাড়ি আপনার সাথে দেখে যাবেন না, আমার কথা শুনে যে হুজুরে কি করতেছেন দেখে যাবেন না, আমি বোঝানোর জন্য বলছি। অনেক বাড়ির অনেক বয়োজ্যেষ্ঠ মা আছে, মানে ওই বোস শাশুড়ি, তারা এখনো পর্যন্ত এমন মানে যে অপবিত্র অবস্থায় খবরদার যেন হাঁড়ি পর্যন্ত যাস না, রান্না পাকানো পর্যন্ত করিস না, করে না? আচ্ছা বলেন দিন, যে আল্লাহ বিধান নাজিল করলে সে আল্লাহ পর্যন্ত এরকম কিচ্ছু বলি, যে আল্লাহ নাজিল করলো সে আল্লাহ পর্যন্ত এই বিধান কখনো দেয়নি। আমার ঘরের মা চাচির এই বিধান দেয়, খবরদার দেবেন না, আমি ফের বলছি দেবেন না। যদি দেন, যে সমস্ত বিবিরা আছে অল্প বয়সে, শুনবেন না কথা,
আল্লাহর হুকুমের বিরুদ্ধে। কোন মা যদি অসুস্থতায় থাকেন, শারীরিক যেটা হয় আপনাদের, আল্লাহ রাসূল বলেছে, তারা মুফাসসির ইকরামরা বলেছেন, তারা মনে করলে ঠোঁট দিয়ে আল্লাহ পাকে জিকির করতে পারে। কোরআন যদি তাদের মুখস্থ থাকে, শুনে নেন আমার কাছে ফতোয়াগুলো, আপনি খুলে দেখবেন। কোরআন যদি মুখস্থ থাকে তাহলে আপনি তো কোরআন স্পর্শ করতে পারবেন না, যেহেতু আপনি অপবিত্র। মুখে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন, তাতে আপনার গুনাহ নেই, সওয়াব হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকার হাদিস আপনার সামনে তুলে ধরছি, শুনেন। আম্মা জান অসুস্থ, মানে ওই অসুস্থ, আল্লাহ রাসূল ওযু করে এসে আম্মা জান আয়েশা সিদ্দিকার এই উরু মানে উরত, এই উরত মোবারকের উপরে মাথা রেখেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার নবীর কেশ মোবারক, চুল মোবারকের ভিতরে হাত বলিয়ে সুন্দর করে বিউনি করছে আর মাথাগুলো টিপে দিচ্ছে। আল্লাহ রাসূল মিচকি মিচকি হাসছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন আযান দিলেন সাইয়্যিদনা বেলাল। আল্লাহ পাকের নবী এখান থেকে উঠে চলে গেলেন, যাওয়ার আগে বিবিকে একটা চুম্বন দিয়ে চলে গেলেন, গিয়ে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, ওযুও নষ্ট হয় না আর তাতে গুনাহ হয় না, বরং বিবি যে স্বামীর সঙ্গে মহব্বত করলো তাতে আল্লাহ পাক তার নাম আমলের সওয়াব দিয়েছেন। একবার যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীদের বর্ণনা, মুসলমান ও আমার নওজওয়ানেরা, যুবকেরা, মায়েরা শুনে নেন। সামনে যেহেতু আল্লাহ পাক রমজানুল মুবারক মাস দিয়েছে, এই রমজান মাসে যে সমস্ত মায়েরা অসুস্থ হয়ে যান, এই নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নবী 1 তারিখে হজ করতে যাচ্ছিলেন। আল্লাহ নবীর সঙ্গে আম্মা জানেরা ছিল, বিশেষ করে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সফর সঙ্গিনী ছিলেন। আল্লাহ পাকের নবীর সঙ্গে, স্বামীর সঙ্গে হজ মোবারকে যাচ্ছিলেন। মক্কার কাছাকাছি এসে গিয়েছেন। আল্লাহ নবীর বিবি উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের চেহারা, মুখের উপরে দুটি হাত রেখে চটচট করে কাঁদতে লেগেছেন। আল্লাহ পাকের নবী প্রথমে দেখতে পেলেন না। আম্মা জান আয়েশা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝর নয়নে কেঁদে চলেছে। আল্লাহ পাকের নবী মুখটা ঘোরালেন, বিবি আয়েশার দিকে মুখটা করলেন। এই নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নবী আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে মুখটা খুললেন। আম্মা জানের মুখ থেকে চোখ দিয়ে পানির টোসা যখন গড়িয়ে যায়, আল্লাহ পাকের নবী জিজ্ঞাসা করলেন, ও বিবি আয়েশা, ও আমার আয়েশা চুল হুমায়রা, ও আমার লাল টুকটুকে বিবি আয়েশা, কি হয়েছে আয়েশা, তুমি কেন এমন করে কাঁদো? আম্মা জান আয়েশা লজ্জায় বলতে পারলেন না। আম্মা জান আবার চোখে দেখা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে আরম্ভ করলেন। আল্লাহ পাকের মহান নবী বুঝতে পারলেন যে আমার বিবি আয়েশার শারীরিক অসুস্থতা দেখা দিয়েছে। আল্লাহ পাকের নবী আয়েশাকে বললেন, ও বিবি আয়েশা, তুমি চিন্তা করো না, হজের সমস্ত কাজগুলো তুমি করবে, শুধুমাত্র আল্লাহ পাকের মহাসম্মানিত খানায়ে কাবা তুমি খবরদার ওই খানায়ে কাবাটা তওয়াফ করবে না, বাকি সব কাজগুলো তুমি এই অবস্থায় করে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর চাইতে বড় ফতোয়াবাজ আমরা নাকি বলেন? নবী যেখানে তার বিবিকে বলছেন, বিবি তুমি সব কাজ করবে, কোনো অসুবিধা নেই, শুধু আল্লাহ পাকের মহা সম্মানিত ঘর, সেটার নাম হলো খানায়ে কাবা, এই খানায়ে কাবাটা তওয়াফ করবে না, এটা বাদে সব করবে, কারণ ওটা আমার আল্লাহর ইজ্জতের ঘর, যে ইজ্জতের দিকে তাকালে গুনাহ মাফ, চাইলে গুনাহ মাফ, চুম্মা দিলে মুনাফাত, কাবার দিকে ফিরলে, তাকালে, চুম্মা দিলে, হাত দিলে আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। একবার যদি বলেন সুবহানাল্লাহ। আয়েশা, খবরদার, তুমি খানায়ে কাবা তওয়াফটা করবে না। যদি ইচ্ছা হয় দূর থেকে খানায়ে কাবাকে তওয়াফ করতে পারো, কাছে যাবে না, বাকি সব কাজ করবে অপবিত্র অবস্থায়, কোনো অসুবিধা নেই, নামাজ কালাম দরকার নেই, বাকি হজের কাজগুলো করবে। প্রশ্ন হচ্ছে, রাসূল জেনে বুঝেও কেন তার নিজের বিবিকে এই কাজগুলো করালেন? আমাদের ঘরের বিবি কি করে দেখে যাবেন না, এখানে হয়তো ভালো, দুনিয়ার বিবিরা কি করে? রমজান মাস যদি একান্ত অসুস্থ হয়ে যায়, ঘরে কাজ কাম সারা হয়ে গেলে, ঘরে যদি টিভি থাকে, কারণ এখন তো প্রত্যেক ঘরে টিভি দিয়ে বসে রয়েছে, কেন? আমি তো যাইনি,
আমি রোজাইনি, রাগ করবেন না। তো রোজা আপনার নেই, আল্লাহ আপনার অসুস্থতা দিয়েছে, এটা পার্মানেন্ট, প্রতি মাসেই আল্লাহ দেন। তো আল্লাহ দিয়েছেন, আল্লাহ সারান আপনার সময় অনুযায়ী, আপনি সারাতে পারেন না। তাই বলে আল্লাহর ইবাদত থেকে গাফেল হতে তো আল্লাহ বলে কোন হুজুর তো ফতোয়া দেয়নি, কোন ফতোয়ার কিতাবও বলিনি যে তোমার শরীর অসুস্থ হচ্ছে বলে তোমার টিভি দেখতে হবে, বসে বসে মোবাইলে ইউটিউবে গান দেখতে হবে, সিনেমা ভিডিও দেখতে হবে, এমন কোন ফতোয়া কেউ দিয়েছে? দেয়নি। অথচ আমরা বিপদগামী হয়ে গিয়েছি নিজেরা, হাদিস কোরআনকে রেখে দিয়ে নিজেরা বিপদগামী পথ বেছে নিয়েছি। বিশ্বাস করেন, নবীর একজন সাহাবীকে দেখাতে পারবেন না, রাসূলুল্লাহর একজন সাহাবীদের তাবিঈদের দেখাতে পারবেন না যারা নাকি নিজেদের বিবিদের উপরে এরকম আইন প্রয়োগ করেছে। এখনকার জমানায় কিছু কিছু বুড়ি মাই আইন, এরাই মনে হয় শরীয়তের সবচেয়ে বড় আমল, এরাই সব জানে। এগুলো করবেন না। ঘরে যদি বিবি থাকে, অসুস্থতা আসে রমজান মাসে, বলবেন সব করতে। কোরআন যদি মুখস্থ থাকে পড়তে বলবেন, না যদি থাকে আল্লাহ পাকের তাসবিহ সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, যে তাসবিহ পড়লে জান্নাতে একটা গাছ রোপণ করা হয়, একবার যদি বলেন সুবহানাল্লাহ, এইগুলো মুখে পড়তে বলবেন। হাতে ফোন ধরিয়ে দেবেন না, ভালো করে দেখ কত টাকা শাড়ি মার্কেটে নতুন ডিজাইনের, সেই খবরদার এই ভুলটা করবেন না, যেহেতু এটা সামনে রমজান মাস। আল্লাহ আমাদের রোজাকে কবুল করেন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা পড়ে ওয়া আলা আলে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এই আপনারা একটু মহব্বত করে যদি বলেন সুবহানাল্লাহ, একটু চিল্লে বলেন দিন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। ঘুমিয়ে আছেন নূরে মদিনা, ঘুমিয়ে আছেন নূরে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যদি বলেন সকলে মিলে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে আছে নূরের খাজিনা, মদিনা শরীফে আছে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। কবরের কথা শুনলে কান্না আসে না? কলিজা ঠান্ডা হয় না? ভিতর থেকে মনে হয় যদি আমি মারা যাই, আজকে যদি জীবনে আমার সেই দিন হয়, আর কাল যদি আমার কবর হয়, ওই কবরে রেখে সব দুনিয়াদারি করবে, শুধু আমি থাকবো না। মসজিদ থাকবে, আপনারা থাকবেন, শুধু আমি থাকবো না, তাই না? একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি মন যে ভরে না, যতই দরুদ পড়ি মন যে ভরে না। সুন্নতে ও শান্তি থাকে না, সুন্নতে ও শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা।
আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, তাই হাবিবের কদম ছাড়ব না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। ঘুমিয়ে আছেন নূরে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা اللهم صل على وعلى آله যে কথা বলছিলাম আমার মুসল্লিয়ান মুরব্বিয়ানেরা, আল্লাহ পাক রোজাকে আমাদের সকলের দ্বারাই করিয়ে নেন এই আশা রাখি। একটু অন্যদিকে ব্যাক করি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির ভিতরে আমাদের সকলকে আশরাফুল মাখলুকাত করেছেন, ঠিক না ভুল বললাম? আমরা শ্রেষ্ঠ তো, এই আমরা শ্রেষ্ঠ কথা বলেন না, বলেন না আমরা শ্রেষ্ঠ তো। আচ্ছা আমরাই যদি শ্রেষ্ঠ হয় সেই ওখানে ঘুরছে কারা? ওরা তো আশরাফুল মাখলুকাত। আমি একটা উদাহরণ দিই, তারপরে অন্য দিকে যাব। এই উদাহরণ দেওয়ার পরে যেন আমার কেউ বকাঝকা করবেন না চলে যাওয়ার পরে, যে এই হুজুরটা কি করে জানলে? একজন চাচার নাম আবুল চাচা, এখানে যদি কেউ থাকে যেন বলবেন না যে আমার নাম বলেছে, আমি জানি না কিন্তু এখানে আছে কিনা। একজন চাচা, তার নাম হচ্ছে আবুল। এখন চাচা খুব মুসল্লি মানুষ, সারা জীবন নামাজ কালাম পড়ে এবং যথেষ্ট একজন ভালো মানুষ, দিনদার। চাচা সব ভালো, চাচার একটা জিনিস ভালো না, কি? চাচা 4টে গরু পোষে। কটা? 4টে। চাচা প্রতিদিন সকাল হলে গরুগুলো মুখোশ খুলে দেয়। এখন চাষিবাসী এলাকায় বাড়ি, মুখোশ খুল দিলি ওই গরু চাচার জায়গায় যাবে না অন্য জায়গায় যাবে? আমাকে বুঝবেন। এখন সারা গ্রামের লোক চাচা এসে বলে, চাচা লোক তুমি খারাপ নয়, ভালো, চরিত্র তোমার বেশ ভালো। এই স্বভাবটা কোথার থেকে এলো? নিজের গরু অপরের ক্ষেতগুলো খেয়ে দেওয়া প্রতিদিন। এ সব কাজ কেন করে তুমি? খোকা আমি ইচ্ছা করে কি করি? খোকা আমি ইচ্ছা করে কি করি? তোর ইচ্ছা করে গরুগুলো বেঁধে দিয়ে আসে। ঠিক আছে কালকে বাঁধবা। আবার একদিন বাঁধার পর দেখা গরু বাড়ি অতটা বিচলি বা খন নেই, আবার খুলে দেয়, আবার লোকের খায়। তা রোজ যখন প্রতিবেশী এসে অভিযোগ জানায়, একদিন চাচা নিয়ত করেছে, চাচা একদিন নিয়ত করেছে, যাক আজকের আমি একটা ব্যবস্থা করবো গরুগুলো, আজকের একটা কীর্তি আমি করে দেবো। চাচা সন্ধ্যা হয়েছে, মাগরিবের নামাজ পড়ে এসে চাচি বলছে গোয়াল ঘরটা ভালো করে ঝেঁটা দে। চাচি বলছে গোয়াল ঘরে গরু তুল দিচ্ছি, ঝেঁটা দিয়ে কি করবো? তোর ভালো করে দে না, মুখির ধারটা ভালো করে ঝেঁটা দে। তা চাচি গোয়াল ঘরটা ভালো করে মুখির ধারে ঝেঁটা দিয়েছে। চাচা বলছে একটু ভালো করে ছাই টাই আইনে বিছিয়ে দে। তুই কি করবে এখানে? তোর যা বলি তুই তাই শোন। চাচি তাই করেছে, যেহেতু স্বামী স্ত্রীর ব্যাপার। চাচা একটা বেঞ্চি বার করেছে, বার করে বাংলা কিছু বাড়ি কিতাব ছিল, বাংলা বুখারী শরীফ, বাংলা তিরমিজি, বাংলা নাসাই শরীফ, বাংলা ইবনে মাজাহ, বাংলা ফতোয়া আলমগীরি, বাংলা কোরআনের মানে সব আস্তে আস্তে বের করে ফেললে। চাচি বলতে কি সব বানায় বাবু, আমার বাড়ির লোকের মাথা খারাপ হয়ে গেছে। এই সন্ধ্যেবেলা কি সব বোনাস? বাড়ির থেকে কিতাবগুলো বার করে গোয়াল ঘরে একটা বড় বেঞ্চ দেখে দেখতে করবে। তা তুই শুয়ে পড়। বিবিকে চাচা বলছে, আবুল চাচা তুই শুয়ে পড়। আমি শুয়ে মানে তুমি কি করবে? আমার কাজ রয়েছে, সারা গ্রামের লোকের জ্বালায় অতিষ্ঠ এই 4টে গরুর জন্য। আজকে সারা রাত এদের ওয়াজ করবো ইনশাল্লাহ, ওয়াজ করে শোনাবো।
কথা বুঝতে পারছেন? সারা রাত এদের ওয়াজ করে শোনাবো বলে চাচা মোটামুটি এইবারে এশার নামাজ কালাম পড়ে খাওয়া দাওয়া করে চাচির ঘুম পাড়িয়ে দিয়ে এসে গরুর সামনে বসে বেঞ্চি একটা কিতাব খোলে আর বলে এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ এই বলেছে, এই আয়াতের ব্যাখ্যা এই বলেছে। মোটামুটি চাচার যা নলেজ, চাচা 4টে গরুর পিছনে মোটামুটি ফজরের আযান পর্যন্ত সময় ব্যয় করে, সময় ব্যয় করে বুঝিয়ে গরুকে যে শোন পরের জিনিসে মুখ দিতে নেই, নানান হাদিস চাচা শুনিয়ে দিয়েছে। শোনানোর পরে ফজরের আগে যেই নামাজ এসে চাচা আস্তে আস্তে গরু 4টে আধা দিয়ে খুলে দিয়েছে, দিয়ে মসজিদে গেছে আল্লাহ আল্লাহ করে নামাজ পড়তে। নামাজ পড়ে সারা রাত জায়গা ওয়াজ করেছে, এসে আস্তে আস্তে একটু শুয়েছে চাচা। আর যেই শুয়েছে গ্রামের 4 জন লোকের হাজির, কই সাবুল মিয়া কই? হ্যাঁ, এত বেলা ভাবতে লোকটা লজ্জা হলো না? কি লোক চাচি তাড়াতাড়ি করে উঠে এসে কি হয়েছে, কি হয়েছে? তোমার 4টে গরু আমার 1 বিঘে জমি সামার করতে চাস বলে কি হয়েছে? আজকের বিচার আমার দরকার। চাষা বলতে না বিচার আমি পরে আমি যাচ্ছি, চা দিতে হয় দেবো, দাঁড়া গরু গই লেইছি চলে দাঁড়া, গরুগুলো ধরে বেঁধে বলতে হারা সারা রাত ধরে তোদের পিছনে আমি তিরমিজি, বুখারী, ইবনে মাজাহ, মিশকাত, জালালাইন, তাফসীর ইবনে কাসির সব পড়ে পড়ে মানে কে শোনালাম। সারা রাত ওয়াজ শুনেই করলি, হ্যাঁ আমার একটু ইজ্জত রাখলি। কথা বুঝতে পারলেন না? বুঝি মাথা পড়তে গেলে জি মাথা পড়তে যাই ভালো, বেশি বুঝি গন্ডগোল, হয়তো আমার ধরবেন পরে। জি আমরা বুঝে ফেলেছি আমরা মুসলমান। ওয়াজ নসিহত এত হচ্ছে, এত হাদিস কোরআনের জ্ঞান আমাদের, এদিকে আর আমরা আসিনি। ওই গরুর মতন যত শুনি না কেন মুখোশ যেই খুলি শ্যাট করে ওই লাইনে বেরিয়ে যায়। মানে যে লাইনে আমাদের গেলে অবৈধ জমি জায়গা পাবো সেখানে মুখ দিতে পারবো। এখানে আসলে আল্লাহ রহমত হয়, এখানে মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, আল্লাহর কোরআনের আলোচনা হয়। আর কোরআনের আলোচনা হওয়া মানেই মজলিসটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছে এটা আমার মজলিস। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই মজলিসে বসতে অসুবিধে, এই জন্য কোরআনের মজলিসে এসে বসে না। এবার শুনুন যে কথা বলি, একটু বলার ইচ্ছা রইল বলে বলছি, রাগ করবেন না। শোন আপনারা কে রেগে যাচ্ছেন আমার উপরে, চেঞ্জ করে দেয় টপিকগুলো, চেঞ্জ করে অন্যভাবে শোনেন। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেখানে বাস করি আমাদের চারিদিকে চারিপাশে বড় বড় ওলি আব্দাল গাউস কুতুবদের দিয়েছে, ঠিক না ভুল বলছি? চারিদিকে বড় বড় গাউস কুতুব ভাঙনের জমিনে দিয়েছে। শাহ সুলতান আসগারী রহমাতুল্লাহ আলাইহি, সুফি আব্দুল জলিল সাহেব রহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন না দেন? দিয়েছেন। আপনারা জানেন সুফি আব্দুল জলিল সাহেব চেনেন? ভাঙড় ফুলবাড়ি, ভাঙড় যার মিশন আছে, বহু মানুষ তো চেনেন। এই নাওদাপুর এইসব এলাকার বহু মানুষ হুজুরকে চিনতেন। আমি ওই মাদ্রাসার একটা ছাত্র ছিলাম এক সময়, ওদিকে যাচ্ছি না। আমার হারওয়ার জমিনে শুয়ে আছে পীর আব্বাস উদ্দিন গাজী মাক্কি রহমাতুল্লাহ আলাইহি, যার নাম হলো পীর গোরাচাঁদ। গোরা মানে ফর্সা, চাঁদ মানে আকাশের চাঁদ, চাঁদের চাইতে ফর্সা, তাই নাম দেওয়া হয়েছিল গোরাচাঁদ। এই গোরাচাঁদ নাম দিয়েছিলেন, তিনি একজন বেদিন। তিনি রাজা চন্দ্রকেতু গড়ের যিনি অধিপতি ছিলেন, রাজা চন্দ্রকেতু, তিনার বিবি আহালিয়া, তিনি নাম দিয়েছিলেন। আল্লাহ পাকের মহান ওলি পীর আব্বাস উদ্দিন গাজী হুজুরকে দেখে, এত সুন্দর চেহারা দেখে উনি বলেছিলেন, বাবা তোমার নাম হওয়া উচিত আব্বাস উদ্দিন নয়, তোমার নাম হওয়া উচিত গোরাচাঁদ। যদি বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, এত সুন্দর করে এই কথা বলা যাবে না। 2 নম্বর কিসসাটা একটু শুনে নেন আপনারা। এসব কিতাব আপনারা হুট করে পাবেন না, পীর আব্বাস উদ্দিন গাজীর জীবনী হুট করে পাবেন না আপনারা। আমাদের হারওয়ার কোন একজন কৃতি ব্যক্তিত্ব, আল্লাহ পাকের মহান ওলি, তিনি লিখে গিয়েছিলেন এই কিতাবটা ওনার বিষয়। উনি বলছেন, আমি এসে যখন প্রথম চন্দ্রকেতু গড়ের কাছে গিয়েছিলাম, উনি প্রথম প্রশ্ন আমাকে করেছিলেন, তুমি মক্কা থেকে এসেছো নবীর কাছ থেকে, মদিনা থেকে এসেছো, আমার কোনো ফারাক পড়ে না, দেখার দরকার নেই। বোলা আলী জিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা। সকলে মিলে উচ্চ আওয়াজে পড়েন ওয়া আলা আলে। হেরা গুহায় কাঁদতে তুমি, হেরা গুহায় কাঁদতে তুমি, একা জাগিয়া জিবরিল এসে ওহী দিত, খোদার আসিয়া আনলে তুমি
খোদার বাণী, আনলে তুমি খোদার বাণী, আনলে তৌহিদের মন্ত্রখানি, মোদের তরে এত মায়া কে দিল তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। हशर में जब पूछेंगे रब ने हमें, हर बेनमाजी का सूरा बदल जाएगा, देखेगी वो खौफे वो मंजर भी जब, हर गुनहगार का सूरत बदल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि। সকলেই পড়েন লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, একসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাই বাবাজিরা, খাস করে আজকের এই মাজমা, এই মাহফিলের স্বনামধন্য নির্বাচিত সভাপতি সাহেব, বিশেষ করে মসজিদের সম্মানিত পেশ ইমাম সাহেব হুজুর এবং মুআজ্জিন সাহেব, আমন্ত্রিত ফুরফুরা দরবার শরীফ থেকে পীরজাদা ভাইজান হুজুর, সন্ধ্যা থেকে নিয়ে এখনো পর্যন্ত আমন্ত্রিত একের পর এক ওলামায়ে হাজরাত, সম্মুখে বসে থাকা এই গ্রামের আশেপাশের আমার মুরব্বিয়ান চাচা যান, বিশেষত আমার নওজওয়ানেরা, যুবকেরা, স্নেহের ছোট ছোট ছেলে ও বাচ্চারা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের বড় শান, বড় নিয়ামত, আল্লাহ পাকের বড় দয়া যে আল্লাহ আমাদের মতো খাকসার গুনাহগারদেরকে, নাদানদেরকে আল্লাহ দুনিয়ার কোনো গুনার কাজে না জড়িয়ে আল্লাহ আপনাদের গ্রামের দ্বারাই কায়েম হওয়া আল্লাহর নিজস্ব মজলিসে আল্লাহ আমাদেরকে বসা এবং ওলামাদের থেকে কিছু শোনার মতো তৌফিক ইনায়েত করেছেন। সকলে সেই মহান প্রভু স্রষ্টার দরবারে একটিবার কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। এ আপনাদের আওয়াজ কম হচ্ছে, কারণ একটু আওয়াজটা দেন, একটু জোরে বললে আলহামদুলিল্লাহ। আমার গলা না একটু গন্ডগোল, গলা একটু ব্যথা হচ্ছে, তা আপনাদের আল্লাহর নাম বলতে কি একটু ব্যথা হয়? রবের স্রষ্টার কাছে আপনি প্রশংসা করবেন, ইতে ব্যথা। দুনিয়ায় কত কি করলেন, কত কি করছি, গলা দিয়ে গলাবাজি করে লোকের জিনিস নিয়ে নিচ্ছি, গলাবাজি করে মানুষকে একেবারে মেরে ধূলিসাৎ করে দিচ্ছি, দেইনি না দিচ্ছি। আল্লাহর জন্য বসেছেন, আমার জন্য বসেননি। আমার জন্য আপনার এখানে কেউ আসতে বলেনি, আপনি এসেছেন এখানে কোরআনের আকর্ষণে, আল্লাহ আল্লাহ রাসূলের খাতিরে, আল্লাহর দ্বীনের খাতিরে, ঠিক না বল? তো এই জন্য এর পরেও যিনি আসবেন তারও খাতিরে আপনি আসবেন না শুধু, বরং আল্লাহকে মানেন, ভয় করেন বলে, মুস্তাফাকে মহব্বত করেন, সেজন্য আপনাকে এই মাজলিসে বসতে এসেছেন।
পরে পরে জানায় অগণিত দরুদ ও সালাম বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে একবার প্রাণ উজাড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক। টপিক শুরুয়াত থেকে একটা স্পেস তৈরি করি যাতে আপনারা বুঝতে পারেন। দেখেন সামনে যেহেতু রোজা আর মাত্র 2 দিন 3 দিন বাকি, তারপরে আমরা দাঁড়িয়ে যাব তারাবির জন্য। হাফেজে কোরআন যেহেতু আমি একজন গুনাহগার হাফেজে কোরআন, তো আমারও তারাবিতে দাঁড়াতে হবে। আপনাদের ইমাম সাহেব হুজুর আছেন পাশে পাশে প্রত্যেক কম বেশি, তো আমরা কম বেশি মনে মনে ভেবে নিয়েছি কম্পিটিশন এতটুকু যে আমাদের সামনে সিয়াম রমজানের মাস, আর এই মাসে আমাদের বেশি 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 ইবাদত করতে হবে। প্রশ্ন আমি আপনাকে ছুড়ে দিয়ে ওয়াজ শুরু করি। অনেক বুদ্ধিমান ব্যক্তিত্ব আছেন, রাগ করবেন না, বুঝে নেবেন। প্রশ্ন হচ্ছে এটাই, রমজানে আমি আর আপনি জানি যে রোজার মাস আসলে আমাদের সারাদিন অভুক্ত থাকতে হয়, আর ঠিক ইফতারের সময় ইফতারি খাই, আর একটা সময় আমরা গিয়ে মসজিদে নামাজ আদায় করি যার নাম হচ্ছে তারাবি, আর এগুলো দিয়েই আমরা রমজান মাসকে পূর্ণ করি। ঠিক না ভুল? তাফসীরের কিতাবের ভিতরে যে বিষয়গুলো রমজান উপলক্ষে এসেছে আমি যদি আপনাদেরকে এক একটা করে ছোট্ট ছোট্ট করে বলি তাফসীরগুলো, সময় আমার কাছে ওইভাবে নেই, তবুও বলছি আপনাকে, তো আপনি নিজেও আপনার মেন্টালি চেঞ্জ হয়ে যাবে যে সত্যি রোজা মানে এই বুঝেছি এতদিন। রোজা মানে আমি একজন উদাহরণ, আমি একজন নাদান, কিচ্ছু বুঝিনি। আমি বুঝে নিয়েছিলাম রমজান মাস মানে নামাজ পড়া, তারাবি পড়া, সেহরি খা, ইফতারি করা, এটা রোজা। কিন্তু অ্যাকচুয়ালি রোজা মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আস-সাওমু জুন্নাহ, রোজা হলো আমি আল্লাহ আমার, আর যিনি নাকি রোজা করেন তার পুরস্কার স্বয়ং আমি আল্লাহ নিজেই দেব। একবার জোরে বলেন। তো যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে পাঠালেন এই ধরনীতে, তিনি বললেন রোজা আমার। তো আপনারা দেখেন কেন পৃথিবীর কোন জায়গায় একটাও পাগল খুঁজে পাওয়া যাবে না যে মিথ্যা মিথ্যা করে রোজা রাখে। আর মিথ্যা করে রোজা রাখতে লাগবে কেন? প্রয়োজন হলে ঘরের ভিতরে তালা মেরে খেয়ে নেবে, মিথ্যা কথা কোনো দরকার নেই। তো রোজা যারা রাখে এরা শুধুমাত্র রাখে জাহান্নামের ভয়েতে। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতু, পাকিস্তান এবং বিশ্বের সবচেয়ে বড় কেরান মুফতি, তিনি কিতাব লিখেছেন। তিনি বলেছেন অ্যাকচুয়ালি রোজার যে আবিধানিক অর্থ আমরা জানি, উর্দু শায়রে বা ফার্সি ভাষায় এসেছে, রোজা মানে আমাদের নিজেদের জীবনের গুনাহকে পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, ভস্ম করা। আরো যদি ওটাকে বাংলায় ট্রান্সলেশন করেন, রোজা মানে আমাদের জীবনের গুনাহগুলো একদম যেন ক্লিন এন্ড নিট করে দেয়, মানে গুনাহ যেন না থাকে এমন রোজা আমরা যেন করতে পারি। এজন্যই আল্লাহ আমাদের কাছে রোজা পাঠিয়েছেন। এইবার আসুন, রোজা তো আল্লাহ পাঠিয়েছেন, আমরা জানি যে রমজানের রোজা 1 মাস আমাদের কাছে আল্লাহ পাঠিয়েছেন, কিন্তু রোজাদার হিসাবে আমাদের কর্তব্য কতটা আছে জানেন? আমি যদি আপনাকে এক এক করে গুনে দেখাই, আপনি গুনবেন, আপনি নিজেও বুঝবেন। তাই তো একটা রোজাদার যখন থেকে রোজার নিয়ত করবে, এখনো পর্যন্ত আমাদের ট্রায়াল চলছে। ট্রায়াল বোঝেন তো? মানে রোজার আসার আগে ট্রায়াল চলছে, মানে প্রস্তুতি চলছে যে রোজা আসবে, আমাদের বান্দাদের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ নবী সাহাবীদের বর্ণনা, মুসলমান আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবীরা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুর আমার আল্লাহ পাকের কোরআনুল কারীমের তাফসীরের ভিতরে জানিয়েছেন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে বর্ণিত হয়েছে, এ আমার নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক নিজেই জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দুনিয়ার মানুষ একটা কথা শুনে রেখে দেন, এই নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক যদি সমস্ত মানব জাতির উপরে রোজাকে ফরজ করত, আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ ব্যবহার করতেন না, আল্লাহ শুধু ঈমানদারদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছেন, যারা নাকি আল্লাহর উপরে বিশ্বাস রেখেছেন, যারা আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে যারা ঈমান এনে রেখে দিয়েছেন। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুর আবার বর্ণনা করলেন, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ওয়া আমার সাহাবীরা, যখন রমজান মাসটা চলে আসে, আল্লাহ পাকের সিয়ামের মাসটা চলে আসে, দুনিয়ার সমস্ত কাজকর্ম বন্ধ করে দাও, দুনিয়ার খেয়ালাত থেকে ফিরে এসো, দুনিয়াকে তালাক দিয়ে দাও, আল্লাহর জন্য তুমি
দিনে রোজা রাখো, রাতের বেলা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নফল নামাজে কাটিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার সাবিরা, রমজান মাস আল্লাহ পাকের দরবারে বড় ইজ্জতের মাস, বড় সম্মানের মাস, আল্লাহ পাকের বড় দয়ার মাস। কারণ রমজান মাস যখন শুরু হয় আমার আল্লাহ পাক এক এক করে জাহান্নামার 7টি দরওয়াজাকে আমার আল্লাহ আবদ্ধ বন্ধ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ও আমার বান্দা বান্দীরা, সারাদিন কষ্ট করে রোজা রেখেছিস, সারাদিন কষ্ট করে সিয়াম পালন করেছিস, কিন্তু না আমি আল্লাহ চাই না ইবলিস শয়তান কোনো ধোঁকা দে, তোদের রোজাগুলোকে ধ্বংস করে দে। আমার নওজওয়ানেরা শুনে রেখে দাও, এজন্য আল্লাহ পাক ইবলিস শয়তানকে জাঞ্জিরের ভিতরে আমার আল্লাহ আবদ্ধ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্নের আগেও অনেকে এসে আগে এখন আসে, আল্লাহ যদি ইবলিস শয়তানকে বেঁধে ফেলে তো গ্রামে গ্রামে রমজানে ঝগড়াটা বেশি হয়, মসজিদে মসজিদে ঝগড়াটা বেশি হয়। এই সবচাইতে বেশি দ্বন্দ্ব ঝগড়ায় রমজান মাস আসলে অস্বীকার করতে পারবে কথা বুঝতে পারলেন? ইফতারি থেকে নিয়ে যদি একটু ত্রুটি হয়, বাবারে সারা বছর বাবু একদিনে নামাজ পড়তে আসে না, মাঝে মধ্যে জুম্মা পড়তে আসে, রোজার মাসে এসে ফেটিয়ে দিচ্ছে একদম মসজিদ। তার মানে কি দখল করে ফেলেছে, ও বুঝে ফেলেছে এই জায়গায় আমার এখন 1 মাস দখল নিতে হবে। 1 মাস যেই ঈদের দিন আসবে আমার শেষ, বাবুর দখলদারিও শেষ। 11 মাস বাবু এখান থেকে উড়ে চলে যাবে। মানে 1 মাসের জন্য আল্লাহ খোঁজ দিয়ে এখানে আসে, আর 11 মাসের জন্য আল্লাহকেও ভুলে যায়। কথা বলতে পারলেন না? আপনাকে আমি তাফসীরে আমাকে খুলে দেখিয়ে দিতে পারি। ওই সমস্ত রোজাদারদেরকে আল্লাহ বলেছে, তোদের আমি পছন্দ করি না, তোদের ইবাদতও দরকার নেই আমি আল্লাহ। যারা নাকি একদিন নামাজে আসে, জুমায় নামাজে আসে, আর যারা নাকি সারা বছর নামাজ পড়তে যায় না, একদিনই মসজিদে গিয়ে গুতুগুতি করে, রমজান মাস আসলে শুধু রোজার জন্য নামাজের জন্য পাগল, আর 11 মাস আল্লাহকে ভুলে যায়। আল্লাহ বলেছে ওই সমস্ত ইবাদতগুলো আমি পুটুলির ভিতরে বেঁধে রাখবো, যেদিন তুই জাজিয়া যাবি আমি আল্লাহ তোর মুখের উপরে ছড়িয়ে মারবো। হিসাব আপনি করে রাখেন যে আপনি কতটা আল্লাহ দিয়েছেন। যে আল্লাহ আপনাকে 24 ঘন্টা সুস্থ রেখেছে, আল্লাহর জন্য 24 ঘন্টা 40টা মিনিট 5 ওয়াক্ত দিতে পারলেন না, এই কপাল ফাটার কবে ভালো হবে আমরা? দুটো একটা জিনিস ছোট্ট করে বলি, বুঝে নেন। আমরা বুদ্ধিমান, আল্লাহ আমাদেরকে বীরের জাতি করেছে, আল্লাহ আমার রাসূলকে আমাদের জন্য আখিরি নবী করেছে, আমরা সকলেই বুদ্ধিমান। সেজন্য রমজান মাসটাই আল্লাহ রাসূল বলেছে ওয়াসসাদাকাতু, তোমরা রমজান মাসে বেশি বেশি দান সাদাকা করবে। কেন রাসূল কেন বললেন না 11 মাস করো না? কথা কি রাসূল বলেছে? ধরবেন না জানো, বুঝে নেন। রাসূল কি বারণ করেছে 11 মাস করবেন না? বারণ করিনি, কিন্তু রাসূল এই মাসটাই বেশি বেশি বলেছেন। কারণ এই মাসটাই যখন আপনি দান করবেন, বুঝে নেবেন, ওয়াজ শুনেছেন, আমি আপনাকে অন ক্লাস করে যাচ্ছি। এই মাসটাই যখন দান করবেন, অন্য মাসে 1 টাকা দেবেন, আল্লাহ বলেছেন 10 দেব। আর রমজান মাসে 1 দেবেন, আল্লাহ বলেছেন 70 দেব। একটু যদি বলে, একটু মহব্বত করে বলে, তাহলে রমজান মাসে 1 দিলি কত আল্লাহ কত দেবে? কথা বলেন না, 70 দেবে। নাম্বার 2 শুনেন, আপনার সামনে একটা হাদিসে কুদসি বলি ছোট্ট করে, যেটা আল্লাহ রাসূল সবচেয়ে প্রিয় হাদিস বলা হয়। মানে আল্লাহর পক্ষ থেকে কোরআনের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ হাদিস হলো হাদিসে কুদসি। সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসতো কোরআনের পরে। তো হাদিসের কুদসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমার নবীর কথোপকথন হচ্ছে। এই আমাদের সঙ্গে আল্লাহর কথা হয়? রাগ করবেন না, লজ্জা করার কোনো দরকার নেই, সত্যটা বলবেন। কথা হয় আপনার সঙ্গে আল্লাহ? আমি তো আল্লাহর সঙ্গে প্রত্যেকদিন কথা বলি, আপনি বলেন না? কি আমি আমার রবের সঙ্গে সব সময় কথা বলি, যিনি আমাকে সৃষ্টি করে এখানে পাঠিয়েছে, যিনি আমাকে আপনাদের এখানেও পাঠিয়েছেন। এটা আমার রব আমার জন্য আমার জন্মের পূর্বে রূহানি জগতে আলেমে আরওয়াতে 50,000 বছর পূর্বে আমার রব লিখে দিয়েছিলেন। জোরে বলে, আপনারা যে বসবেন এটাও আমার রব 50,000 বছর। আমাদের জন্ম তো দূরের কথা, আমাদের রূহ জগতে ছিলাম আলেমে আরওয়া, সেখানে 50,000 বছর পূর্বে আল্লাহ লিখে দিয়েছেন যে আমি আজকে ওয়াজ করতে আসবো, আপনারা বসবেন। আপনারা এমনি আসেননি, অত সোজা নয়, অত মনে করছেন অত কাগজ পেয়েছেন, প্রিন্টিং নয়। এটা আল্লাহর তাকদীর, খণ্ডন করতে পারবেন না।
এই প্রিন্টিং বাদ দিতে পারবেন না। তো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমি গুনাহগার, আমি মনে করি প্রত্যেক দিন আমি কথা বলি, আমার মাবুদের সঙ্গে আমার রবের সঙ্গে প্রতিদিন আমি দিদার করি। আপনি যদি না করতে পারেন আপনার ফল্ট, আপনি আপনার মালিকের সামনে দাঁড়ান না। এই যে মালিক আমার রুজি দিচ্ছে, আপনাদের সুস্থ রেখেছে, যে মালিক দুবেলা দুমুঠো ভালো করে খাওয়ার মতো ইন্তজাম করে দিয়েছে, যে মালিক বিবি বাচ্চা দিয়ে সংসার পূর্ণ করেছে, যে মালিক সুন্দর চেহারা দিয়েছে, যে মালিক যৌবনের মাথায় মুকুট পরিয়েছে যুবকের, সেই মালিকের সামনে একবার দাঁড়ান না, কথা বলেন না। কাকে বলবেন? কার সঙ্গে ইচ্ছা হয় কথা বলতে? ফোনে 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 কোচির মা, হ্যাঁ এ তো এই পর্যন্ত শেষ। বিশ্বাস করে একবার আল্লাহর সঙ্গে কথা বলে দেখেন, জীবনে কখনো আল্লাহর স্বাদ বলতে পারবেন না, জীবনে বলতে পারবেন না। আপনি নামাজে দাঁড়াবেন, একটু একাগ্রতা নিয়ে দাঁড়াবেন। নামাজ কোনোদিন চট জলদি পড়তে আসবেন না। নামাজে যখন আসবেন মনে করবেন যে আমি আধা ঘন্টা বা 10 মিনিট 15 মিনিট আমার আল্লাহর জন্য এসেছি, আল্লাহকে দেবো। এখানে আমার যদি কেউ মারাও যায় তাও পিছনে তাকাবো না, এই চিন্তা টেনশন আমার থাকবে না। এই টেনশন করে একদিন নামাজ পড়ে দেখেন আপনার রবের সঙ্গে আপনার কথা হয় কিনা, আপনার অন্তর বুঝে দেবে, বলে দেবে। কারণ আমার রব নিজেই বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। বান্দা তুমি যখন নামাজ পড়ো তুমি মনে রেখে দিও যেন আমাকে দেখছো। আর তোমার চোখে যদি মনে হয় যে আমি দেখতে পাই না আমার আল্লাহকে, তবে আমি আল্লাহ তোমাকে দেখছি, এটা যেন ভুলে যেও না। যদি বলো সুবহানাল্লাহ, আমি আল্লাহ আমি দেখছি, এটা ভুলে যেও না। মুসলমান নওজওয়ানেরা, যুবকেরা শুনে রেখে দেন, আল্লাহ পাকের মহান নবী, দিন ও দুনিয়ার বাদশা নবী, আখিরি নবী, আমেনার কলিজার টুকরা নবী, বিশ্ব নবী এক তারিখে আল্লাহ পাকের সঙ্গে ওহী নাযিল হলো। আল্লাহ পাক ওহী নাযিল করলেন, আল্লাহ পাকের নবী ফেরেশতা